কোশ্চেনটা দেখো, ছবি অপশন, হ্যাঁ ছবি অপশন, কোশ্চেন হইতেছে ফিগার শোজ চার্জ কিউ, ফিগার শোজ চার্জ কিউ versus voltage graph for series and parallel combination, series and parallel combination of two given capacitors. Two given capacitors. Full stop. The value of capacitance are, the value of capacitance are, এই যে অপশন দেওয়া আছে 1 2 3। তাহলে একটার ক্যাপাসিট্যান্স C1 আর একটার C2 ধরে নিলাম, ঠিক? তাহলে এবার গ্রাফ দেখা কইতে পারবানি কোনটা সিরিজের গ্রাফ কোনটা প্যারালালের গ্রাফ? এটা কইতে পারবা না? কখন সিরিজে কি হয়? প্লাস হয়, অ্যাড হয়ে যাবে না। তাহলে যেটা বেশি এটা সিরিজে আছে, সিরিজ সরি প্যারালালে সরি প্যারালালে কি গো ডাইরেক্ট অ্যাড হয়ে যাবে না। তাহলে ডাইরেক্ট অ্যাড হইলে প্যারালালে হইব আমার C1 C2 আর সিরিজে কি আইব 1/C1 1/C1 1/C2। তাহলে C1 C2 C1 C2 রেসিপ্রোকাল করলে C1 C2 C1 C2। তাহলে বেশি কি যাইতেছে প্যারালালে, তাহলে এটা প্যারালালের গ্রাফ, এটা সিরিজের গ্রাফ। আমরা C1 আর C2 এর ভ্যালু বার করতে বলছি, ঠিক আছে? তাইলে Q আর V দেওয়া আছে, C = Q/V, ঠিক? তাইলে আমরা প্যারালাল একটা লিখতেছি, মানে C প্যারালাল লিখতেছি। Q কত 500, ভোল্টেজ কত 10, তাহলে C প্যারালাল হইলো 50, C সিরিজ কত হইব 80/10, 80 হইব। তাহলে C1 C2 আমি লিখতে পারি 50, পারিনি? আর C1 C2 ডিভাইডেড বাই C1 C2 ইকুয়ালস টু লিখতে পারি 8। এবার এই দুটো সলভ করে কি হবে C1 আর C2 ভ্যালু আসবে, ঠিক? তাহলে এখান থেকে C1 C2 8 C1 C2, ঠিক আছে? তাহলে C1 C2 400। তাহলে আমরা দুইটা জিনিস পাইছি, এইখান থেকেও আমরা কাজ চলবো, এখান থেকেও আমরা অপশন টিক করতে পারবো, ঠিক আছে? আচ্ছা এই তো বসে গেল, তারপরে দেখতেছি। এইবার দেখো এতটুকু থেকে C1 C2 এর ভ্যালু পাই দিলাম। এটা পরে ফার্দার দেখতাছি, C1 C2 মিললে 50 হইব, মিলাও এই দুইটা মিললেই হয়ে যাচ্ছে C1 C2। এইবার C1 C2 400 হইব, তাহলে একমাত্র এটাই আছে, ঠিক না? এই দুইটা তো বাদ, C1 C2 না এখানে 50 হইতাছে, না এখানে 50 হইতাছে, এটা তো 50 হয়, এটা তো 50 হয়। আবার C1 C2 400 হইবে, এই যে কথা বোঝা গেল? এইবার যদি আমি ডিটেইলসে যাই, আমার যদি বার করতে হয় ফাইন্ড দ্য ভ্যালু অফ C1 এন্ড C2, অপশন দিল, তাইলে আমি এই দুইটাকে সলভ করতে পারবো, ছেড়ে দেই। আচ্ছা তাহলে আমি করে দিতাছি। আচ্ছা
যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলে দিতেছি এই আমার এই হইছে তো এবার এক কাজ করো এখান থেকে C1 এর ভ্যালু লয়ে নাও C1 50 - C2 ঠিক আছে এটার মধ্যে নেওয়া হলো C1 সরি C2 তাহলে আমরা C1 এর ভ্যালু পেয়েছি তাহলে C1 50 - C2 into C2 is equal to 400 ঠিক আছে তাহলে 50 C2 minus C2 স্কয়ার এটার ওই দিকে লয়ে যাইতাছে 400 equals to 0 কোয়াড্রেটিক ইকুয়েশন এর মাইনাস সাইন সরাই দিতাছে C2 স্কয়ার minus 50 C2 plus 400 equals to 0 তাহলে C2 minus 40 C2 minus 10 C2 plus 400 equals to 0 এটি আর বাংলাম না এটি ক্লাস 7 8 এর ইয়েতে বেঙ্গালিস সরি C2 স্কয়ার তাহলে C2 minus 40 minus 10 C2 minus 40 equals to 0 তাহলে এখান থেকে C2 minus 10 C2 minus 40 ঠিক আছে তাহলে C2 আইব 40 আর 10 যদি C2 40 লও C1 হইব 10 যদি C2 10 লও C2 হইব 40 क्वेश्चन दिसे कि फाइंड इक्विवेलेंट कैपेसिटेंस ऑफ द सर्किट সমস্যা কি স্যার প্রচুর সমস্যা স্যার ঠিক আছে প্রচুর সমস্যা ক্লোজড লুপ অনেক হয়ে আছে অ্যাপ্লাই করলে পারতাম নরমাল যে রুল আছে অ্যাপ্লাই এ পসিবল ঠিক আছে এইখানেই লাগবো কেভিএল রুল কিরচফস ভোল্টেজ ল ঠিক আছে কিরচফস ভোল্টেজ ল কি কইছে যে কোন একটা ক্লোজড পাথে আমার যে ভোল্টেজ ড্রপ হইব তার সাম জিরো ক্লোজড পাথ কি রকম যেমন এফ এ বি জি এফ এ এটা একটা ক্লোজড পাথ এটাও একটা ক্লোজড পাথ এটা একটা ক্লোজড পাথ এন্টায়ারটা লইলে এখান থেকে লইলে এটিও একটা ক্লোজড পাথ ঠিক আছে এই ক্লোজড পাথে আমার ভোল্টেজ ড্রপ যা হইব ভোল্টেজ ড্রপ হইব কোন সময় যখন চার্জে যাইতাছে মাঝখানে কোনো পাথে কোনো কম্পোনেন্ট পড়ে গেছে না তখনই আমার ভোল্টেজ ড্রপ হবে পাথে যদি কিছু না থাকে যেমন এ এফ এর থেকে এ যাইতাছি পাথে কিছু নাই আমার ভোল্টেজ ড্রপ হবে ঠিক আছে এটাই কইছে ভোল্টেজ কিরচফসের ভোল্টেজ ল আমরা এটা রেজিস্ট্যান্সও অ্যাপ্লাই করতে পারব ক্যাপাসিটরও অ্যাপ্লাই করতে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কথা দেবস্মিতা একটু শুনে নাও সবথেকে ইম্পর্টেন্ট কথা আমি যখন যাবো এখান থেকে চার্জে যাওয়া শুরু ঠিক আছে যখনই আমি ড্রপের দিকে যাব ভোল্টেজ ড্রপের দিকে যাব তখন আমি সাইন পজিটিভ নিয়ে আসবো যখন হায়ার ভোল্টেজ থেকে হায়ার পটেনশিয়াল থেকে যেমন এখান থেকে যাওয়া শুরু করছি ঠিক আছে এই যাইতাছি এগিয়ে ঠিক আছে গিয়া এই প্লেটটা কি চার্জ পাইব কিউ চার্জ রওনা দিছে এই প্লেটটা প্লাস কিউ পাইব এই প্লেটটা মাইনাস কিউ পাইব তাইলে আমি যখন এটারে ক্রস করব তখন আমি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাইতাছি না লোয়ার থেকে হায়ার যাইতাছি হায়ার থেকে লোয়ার যখন যাইতাছি তখন আমি সাইন নিব পজিটিভ আগে আমার কথা বুঝুন আমি যখন হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাব একটা সাইন রিং মাথায় রেখে দাও বাকি ফালাই তাইলে আমি শুরুটা পরে করব আমি জাস্ট দেখাইতাছি এটা প্লাস কিউ চার্জ পাইছে এটা মাইনাস কিউ চার্জ পাইছে তাহলে আমি যখন এটারে ক্রস করব
তাইলে আমার c q বাই v, ঠিক আছে, v q বাই c, ঠিক। তাইলে আমার এখানে পটেনশিয়াল ড্রপ যে হইব v যে লিখব q বাই c লিখব, আমি হায়ার থেকে লোয়ারে যাইতাছি না লোয়ার থেকে হায়ারে যাইতাছি, হায়ার থেকে লোয়ারে যাইতাছি, তাইলে আমি এটার সাইন লইয়া লব পজিটিভ, ঠিক আছে। এবার ধরো এটি বাদ দিলাম, ঘুরতে 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 এইখানে এলাম, কারণ আমি সে মনে করো এইখান থেকে শুরু করছি, আবার আমার এখানে এই আয়া বলবো, ঠিক আছে। এইবার এইখান থেকে যখন এইখানে যাব কি এর থেকে কি এতে যাইতাছি, লোয়ার থেকে হায়ারে যাইতাছি, এইবার এটা লব মাইনাস, হ্যাঁ মাইনাস কি হইতো না, এখানে মাইনাস 10 ভোল্ট, আমি তো পটেনশিয়ালের ইয়ে হইতাছে, ঠিক আছে। তো মুদ্রা কত হইছে, এটা কোন একটা ক্লোজড লুপে তিনটা জিনিস খেয়াল রাখবে, কোন একটা ক্লোজড লুপে টোটাল ভোল্টেজ ড্রপ সাব 0 হইব, ঠিক আছে। আমি যখন হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাব তার সাইন নিমু পজিটিভ, লোয়ার থেকে হায়ারে যখন যাব তার সাইন নিমু নেগেটিভ, ঠিক আছে। এই দুলাই মাপ, ঠিক আছে। এবার দেখো প্রসিড করতে হইব কেন, আচ্ছা কি পারো এটা, এবার তাহলে তুমি প্রসিড করতে হবে, আমি সরকারি কথা শুনে দেখে নেব। আচ্ছা তাইলে মনোযোগ দিয়া দেন, মনে করো মুছা দিতাছি, এইখান থেকে কিউ চার্জ রওনা দিছে, কি দেখো না কিউ চার্জ রওনা দিছে, এই এদিকেও গেছে কিউ, এই পাথে আর কিছু না, এদিকেও কিউ গেল, প্যারালাল প্যারালাল বাদ দিয়া লাও, এখন ক্লোজ লুপ হইতাছে, কিউ গেল এদিকেও কিউ যাবে, এবার এদিকে এবার কি চার আলাদা হয়ে গেছে, তাহলে এদিকে তো এদিকে কিউ গেছে না, এদিকে হ্যাঁ এদিকে আমরা একটারে পাঠাইছি এদিকে, ঠিক আছে। আচ্ছা কিউ এর দূর আইছে, আচ্ছা এইখানে আয়া চার্জ টুকরো হইছে, এটারে q1 দিয়া দাও, এটা এই প্লেটে কি হইব q মাইনাস q1, q মাইনাস q1, এটা পজিটিভ প্লেট, এই প্লেটে কি হইব, এই প্লেটে এটা q মাইনাস q1 হইছে, এই প্লেট কি মাইনাস q মাইনাস মানে এই এরকম লাগবে যে মাইনাস q মাইনাস q1, কারণ ফার্স্ট প্লেট যেই চার্জ পাইব তারপরের প্লেট মাইনাস চার্জ, q1 এদিকে গেছে না, তাহলে এটা কি চার্জ পাইব q1 ই পাইব, তাহলে এটা হইব প্লাস q1, এটা হইব মাইনাস q1, ঠিক আছে। তাহলে q1 যাইতাছে কিছু কমে আছে, ও কিছু কমে আছে স্যার এর যে q1 চার্জ যাইতাছে কি মাইনাস q1 যাইতাছে না q1 যাইতাছে, কিন্তু ক্যাপাসিটরের প্লেট কি পাই q1 আর এটা তো পজিটিভ পাইলে এটা নেগেটিভ পাইব, এবার এখানেও q1 আছে, এবার এখানে আবার ঠিক আছে। এইবার এটারে যেমনে করছি এটারে, তাহলে আমি এইখানেও কইতে পারি, এইখানেও আমার কিউ সরি এইখানেও আমার q1 আইছে তো, এবার এই জায়গাটা আইয়া আবার টুকরো হইছে, তাহলে এইখান দিয়া দিতাছি q2 রে, তাহলে এই প্লেটটা কি পাইলো এটা পাইলো q1 আইছিল, q1 মাইনাস q2 পাইলো এই প্লেটটা, এটা কি পাইবো মাইনাস q1 মাইনাস q2,
Q2 এদিক দিয়ে ঢুকে গেল এটা রাখতাছি আপাতত Q2 এদিক দিয়ে ঢুকে গেল না এটা পাইবো Q2 আর এটা মাইনাস Q2 স্যার এই জায়গাতে নিচের থেকে আর কাজ দাঁড়াও কইতাছি এইবার Q2 এই আইলো ঠিক আছে এইবার এদিক দিয়ে কি আসছিল এখানে মাইনাস সরি Q মাইনাস Q1 এ দূরে আইছিল তাহলে এই পয়েন্টে আয়া কি এটা এ আইছে এটা এ আইছে তারপর এদিকে যাইবো এটা এদিক দিয়া Q2 নামছে এদিক দিয়া Q মাইনাস Q1 হইছে এই দুইটা কি জোড়া লেগে যাবে তাহলে এই পয়েন্টে আমার কি হইলো দেখো Q মাইনাস Q1 প্লাস Q এটাই আস্তে আস্তে এদিকে যাইবো তাহলে এটা কি পাইবো Q মাইনাস Q1 প্লাস Q2 এই প্লেটটা পাইলো এটা কি পাইবো মাইনাস Q মাইনাস Q1 প্লাস Q2 ঠিক আছে তাহলে এইখানে হিসাব করে করতেছি এখান দিয়ে কি আইব Q1 মাইনাস Q2 এবার এই পয়েন্টে আইও এদিক থেকে কি আইছিল Q মাইনাস Q1 প্লাস Q2 আর এদিক থেকে কি নামছে Q Q1 মাইনাস Q2 তাহলে এই পয়েন্টের নেট কি থাকলো দেখো তাহলে এই পয়েন্টে এদিক দিয়ে Q আইলো তাহলে দেখো যেই চার্জ রওনা দিছে সেই চার্জ আসছে এটা যদি হয় মনে করবা যে আমার সার্কিটে যে চার্জ পাঠাইছি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখাইবা কারেন্ট চার্জে পাঠাইছি যেই চার্জ পাঠাইছি সেই চার্জে ফেরত আসছে মানে তোমার পাথে ঠিক আছে আগে এটারে একটু বড় কইরা ডিটেইলস আইকাম তারপরে নেক্সট পার্টে যাব এবার জয়দীপের কথা শুনো আচ্ছা এইবার লুপ নিব যেমনে খুশি এমনে লুপ নিতে পারো প্রথম আমরা এটা মুছাবো এই জায়গাটা তো হিসাব করে গেছি প্রথম আমরা লুপ নিতেছি এ বি সি এই পাতে তো কিছু নাই ডি ই এ লুপ লুপ বুঝছো যেখান থেকে শুরু করছি ঠিক সেই পয়েন্টে ঘুরে আনো এ বি সি সি পরে আর এইচ লইছি না ডি তে গেছি কারণ এই পাতে কিছু নাই ঠিক আছে তাহলে এটা যদি ভাঙি কি আমার এ বি পাত বি সি পাত সি ডি পাতে কিছু পাইলাম না ডি ই আর ইয়ে পাতেও কিছু পাইলাম ভালো করে দেখ করে বিটের থেকে যে উপর থেকে যেটা আসছে বিট থেকে জি থেকে হ্যাঁ বিট থেকে যে থেকে যে Q2 এসছে হ্যাঁ হ্যাঁ বলো Q2 আর FG থেকে যে Q মাইনাস Q1 এসছে এই যে দুইটা ঢুকছে এই আইছে হ্যাঁ কোন Q2 টা শুধু রাইট সাইডে গেছে কেন লেফট সাইডে তো যেতে পারে এইখান থেকে রওনা দিছে এই গেছে গিয়া উপর থেকে আয়া আবার এদিকে যাবো গা যদি বুঝলাম না? আরে এদিকে আছে Q1 মাইনাস Q2 এদিকে এদিকে দাও B to C হ্যাঁ এবারে আছে এদিকে যদি Q2 থাকে হ্যাঁ আর নিচে যদি Q1 মাইনাস Q2 থাকে তুমি যা খুশি করতে পারো বুঝাইয়া তুমি বাড়িতে গিয়া দেখে নিও আমি যে লুক লইতাছি এই লুক না লইয়া তুমি অন্য লুক লইতে পারো আলটিমেট আমি আগে রেজাল্টটা কইরা দেব তুমি লুক পাল্টাইয়া Q2 রে এদিকে না পাঠাইয়া এদিকেও পাঠাইতে পারো কোনো অসুবিধা নাই তোমার জামস তোমার জামস এবার লুক লইতাছি ফার্স্ট হইতাছে এ বি পা এইখান থেকে রওনা দিছে তাহলে আমরা ভোল্টেজের ড্রপ বার করি C Q by V আমার V লাগবো V Q by C এটা বারবার অ্যাপ্লাই করি তাহলে A থেকে B তে গেছে এবার ডাইরেকশন চিন্তা করো ডাইরেকশন কি কইছি হায়ার থেকে লোয়ারে গেলে সাইন নিমু পজিটিভ
তাহলে হায়ার থেকে লোয়ারে গেছে না লোয়ার থেকে হায়ারে গেছে? হায়ার থেকে লোয়ারে কারণ এটা পজিটিভ প্লেট এটা নেগেটিভ প্লেট। তাইলে আমি এটা বানাবো q বাই c, ঠিক আছে? q1 বাই c কত? 1 প্লাস bc, bc বাদ পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে মানে হায়ার থেকে লোয়ারে গেছে। তাইলে q1 মাইনাস q2 বাই 1, তারপরে cd বাদ কিছু নাই, আছে কিছু cd বাদে নাই। এবার d পাতে গেছো, কেমনে গেছো? d লোয়ার থেকে হায়ারে গেছো, তাহলে এবার সাইন কি নিতে হবে? নেগেটিভ নেগেটিভ। এইবার আমার এখানে পটেনশিয়াল কি 10 ভোল্ট, মানে তারপরে নিমু মাইনাস 10 ভোল্টে নিমু, ঠিক আছে? এবার এই পাতে কিছু নাই, তাহলে ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে ফার্স্ট ইকুয়েশন কি আইলো? q1 প্লাস q1 মাইনাস q2, এটা যদি এদিকে নেগা 10, তো এটা যদি আপ টু সিম্পলিফাই করি 2q1 মাইনাস q2 ইকুয়ালস টু 10। এবার কয়টা লুপ বানাই তুই বোঝানো ডিপেন্ড করে q q1 q2 তিনটা নন ভেরিয়েবল আছে, তিনটা ইকুয়েশন বানাই দিই, মানে তিনটা লুপ তোমার চেক করতে হবে। আমি এক লুপ দিয়ে করে দিয়েছি, তুমি বারে দিয়ে লুপ পাল্টাই দেখো, আমার মানে যেই রেজাল্ট আইছে ওই রেজাল্ট আসছে। দেখো হইছে এই লুপ, এটা সিঙ্গেল ব্যাটারি আছে, নেক্সট কোশ্চেনে দেখুন ডাবল ব্যাটারি, ঠিক আছে? দেখো একই ফান্ডামেন্টাল কাজে লাগবে। এ বি জি এফ হ্যাঁ এই উপর হ্যাঁ আমার তিনটা আননোন জিনিস না কিউ কিউ1 মানে আমার তিনটা লুপ লাগাই দিব, তিনটা ইকুয়েশন পাবো যে কোন যা কিছু আমি যেই তিনটা লুপ এফ এইচ ডি এফ এফ এইচ ডি এফ এ এফ এইচ হ্যাঁ ডি এফ এফ এইচ ডি এফ এটা মানে এর মানে সি কোন লং যেই কোনো আচ্ছা এবার নেক্সট লুপ নিতে এ বি জি এফ লুপ নিতে, ঠিক আছে? এ বি বি জি জি এফ এফ এ তো সরি এফ এ। এবার তোমরা নিজে রাখো এ যদি স্কয়ার নামে কল করো লুপটা স্কয়ার না মানে না না যে কোনো না, তোমার লুপ মানে কি ক্লোজ টু পাথ কইছে না, যেখান থেকে শুরু করছো ঘুরিয়া ওইখানে যাবে, যে কোনো রাস্তা দিয়ে গিয়ে ওইখানে গিয়ে করবে। না রে বাবা চার্জের পথে যাইবা, তুমি চার্জের কেমনে পাঠাইছো, ঠিক আছে? যদি উল্টা লোক রেজাল্টের বেজালাই কোন মাইনাস লাইনে যায় কোনো দরকার নাই, কেন যেই পাথে আমি চার্জে পাঠাইছি ওই পাথে কনসিডার করে। তাহলে এ বি কি বলবো? এটা q1 লিখো q1 বাই 1 1 বিজি চিন্তা করো হচ্ছে হায়ার থেকে লোয়ার আইছে হ্যাঁ মানে q2 বাই এটা কত 1 নি 1 হ্যাঁ q2 বাই 1। এবার gf দেখো নেগেটিভ থেকে পজিটিভে গেছে, মানে লোয়ার থেকে হায়ারে গেছে, মানে আমার সাইন চেঞ্জ হয়েছে। gf হ্যাঁ gf এর সাইনটা চেঞ্জ হয়ে গেছে f থেকে জিতে গেছে ওই এফ থেকে তুমি লুপ কি নিছো এ বি জি এফ এ, তাহলে এইবার জি এর পরে জি এফ পাত, আগে নেগেটিভ প্লেট পরে পজিটিভ প্লেট, লোয়ার থেকে হায়ারে গেছে, তাহলে এটা মাইনাস নেব, মাইনাস q minus q1 q মাইনাস q1 বাই এর পটেনশিয়াল কত 1 ই 1 পটেনশিয়াল 1 ই 1 আর এফ এতে কিছু নাই 0, তাহলে q1 প্লাস q2 মাইনাস q প্লাস q1 ইকুয়ালস টু 0, তাহলে কি হলো 2q1 প্লাস q2 মাইনাস q
ইকুয়ালস টু 0 এই আরেকটা ইকুয়েশন পাইলাম lower to higher minus হ্যাঁ lower to higher minus লোয়ার টু হায়ার মাইনাস স্যার মানে ফার্স্টে যে চার্জটা থাকবে ফার্স্টে যাওয়ার পর ফার্স্ট পেডে যে চার্জটা থাকবে এই চিন্তা করো না আমার এই প্লেটে চার্জ কি Q1 আমি যাইতাছি কোন দিক থেকে চিন্তা করবা হায়ার থেকে লোয়ারে যাইতাছি আমি Q1 লোয়ার থেকে হায়ারে যাইতাছি আমি মাইনাস লো আর শুরুতে কইলাম না কেভিএল এর রুল কি হায়ার থেকে লোয়ারে যদি যাই আমি সাইন নেব পজিটিভ লোয়ার সরি ভুল কইছি হায়ার থেকে লোয়ারে যদি যাই পজিটিভ লোয়ার থেকে হায়ারে যাইতাছি নেব কোন প্লেটের চার্জ দিতাছি তা বলতে অনেকে দেখবা কইব এমনে যাইতাছি পরের প্লেটের চার্জ লো কি চালু চিন্তা করো তুমি জাস্ট খেয়াল রাখবা হায়ার টু লোয়ার যাইতাছি সাইন নিব পজিটিভ লোয়ার টু হায়ার যাইতাছি সাইন নিব নেগেটিভ পাশে ড্রপে প্লাস রাইজে মাইনাস গেল হইলো সব ব্যবস্থা আছে প্রাচীন কালের পাঠশালার ব্যবস্থা করে দেব বুঝছে তারপরে কি লুপে যাই BCHG লুপ BCHG লুপ ঠিক আছে এবার চিন্তা করো কত তোমরা কি হবে -Q2 y1 হায়ার থেকে লোয়ারে গেছে প্লাস এই পাতে কিছু নাই কিছু নাই জিরো এই জি মানে CH পাতে কিছু নাই HG পাত লোয়ার টু হায়ার গেছি তাহলে মাইনাস মাইনাস Q minus Q1 plus Q2 Q minus Q1 plus Q2 by 2 এইবার এটার থেকে এটা গেছি লোয়ার থেকে হায়ার লোয়ার থেকে হায়ারে গেছি মাইনাস Q2 Q2 by 1 by 1 equals to 0 সিম্পলিফাই করে নাও এলসিএম লাগবো 2Q1 minus 2Q2 minus 2Q plus 2Q1 sorry 2 sorry minus Q plus Q1 minus Q2 আর এটা হলো minus 2Q2 equals to 0 তাহলে সিম্পলিফাই করলে কি আইবো Q1 তিনটা আছে 3Q1 Q2 আছে পাঁচটা minus 5Q2 minus Q equals to 0 এই পাঁচটা তিনটা ইকুয়েশন আছে এবারই করে করতে হবে কারণ Q1 Q2 কত হইছে তো আমি তিনটা ইকুয়েশনটা লিখতাছি তো বুঝতাছি না ফার্স্ট ইকুয়েশন 2Q1 minus Q2 equals to 10 2Q1 plus Q2 minus Q equals to 0 3Q1 minus 5Q2 minus Q equals to 0
স্যার Q হইতাছে 130 by 11, Q2 10 by 11, Q1 60 by 11 এসে এই জায়গাটা মুছুন এসে এবার সিম্পলিফিকেশন এইবার দেখো কিছু টেকনিক লাগাই দিব এই দুইটার থেকে যদি Q বাদ দিয়ে দিতে পারি তাহলে Q1 আর Q2 দিয়ে একটা ইকুয়েশন আছে কথা বুঝছো এই দুইটা ইকুয়েশন থেকে যদি Q রে বাদ দিয়ে দিতে পারি থাকবে কি Q1 আর Q2 ফার্স্ট ইকুয়েশনটাও Q1 Q2 আছে তাহলে এই দুইটা থেকে Q রে বাদ দিতে গেলে কি করতে হইব প্লাস করতে হইব না মাইনাস করতে হইব মাইনাস করতে হইব কারণ এই দুইটারে বাদ দিমু সেম সাইনে আছে সেম সাইনে থাকলে মাইনাস করতে তাহলে এই দুইটারে মাইনাস করে দিতেছি আলাদা লিখা লই 2q1 plus q2 minus q equals to 0 3q1 minus 5q2 minus q equals to 0 মাইনাস করতেছি নিচের সবগুলাই সাইন চেঞ্জ হয়ে যাবে বগা ঠিক আছে তাহলে এটা গেল গা তাহলে কি থাকলো minus q1 plus 6q2 equals to 0 এবার এটা আর এটা সলভ করব এটা কি আছে 2q1 minus q2 আছে equals to 10 কারে বাদ দিবা কো কারে এলিমিনেট করবা তুমি তোমার ওইতে করতে পারো নো প্রবলেম আমার প্রসেসে করতে হবে কারে বাদ দিন ওইটা দিও সারে বুঝিতা বাদ দিয়া দেই কি इधर बात दिया थी into 6 করে দেই তাহলে -q1 +6q2 equals to 0 এটা হলো 12q1 -6q2 equals to 60 ঠিক আছে ডিফারেন্স সাইন আছে অ্যাড করতে হইব এটা গেল 11q1 equals to 60 q1 আছে 60 by 11 q1 60 by 11 ऐसे এবার এটার মধ্যে বয় দেই q1 রে 2 into 60 by 11 minus q2 equals to 10 তাহলে 120 by 11 minus q2 equals to 10 120 মাইনাস ইধারে আনতাছি এদিকে 10 আর এটা হলো q2 তাহলে 120 minus 110 by 11 equals to q2 q2 হলো 10 by 11 হলো q2 হ্যাঁ ও 10 by 11 q এর ভ্যালু 130 by 11 আচ্ছা এবার q1 আর q2 ধরো সেকেন্ডটায় বয় সেকেন্ডটায় 2 into 60 by 11 plus q2 আছে 10 by 11 আর q রে এদিকে নিতাছিগা plus q হয়ে গেল 120 by 11 plus 10 by 11 equals to q তাহলে q হলো 130 by 11 এটা হলো আমার q q হইছে 130 by 11 ঠিক আছে আমরা বার করতে কইছে কি c বার করতে কইছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি ঠিক আছে তাহলে এটা মুছালাই কইছে সবার এই যে দিবার নাম কইছে আচ্ছা এবার জাস্ট সিম্পলি c equals to q by v পাই তুমি যেটা পাই তুমি c equals to q by v q কত 130 by 11 আর v কত ডিভাইডেড বাই ভোল্টেজ দেওয়া আছে 10
তাহলে 130/11 আর এটা নিচে অ্যাড হলো 1/10 মানে 30/11 হইতাছে মাইক্রো কুলম। ও 13/11 হইতাছে হ্যাঁ ক্যাপাসিটর সরি মাইক্রো কোশ্চেনটা দেখো কোশ্চেনটা হইতাছে ডিটারমাইন পটেনশিয়াল ডিফারেন্স determine potential difference across each plate of capacitor across each plate of capacitor ঠিক আছে ফার্স্ট কি করব নামকরণ করি সন্ধানের এ বি সি ডি ঠিক আছে এবার লুপ লয়ে লাই একটাই লুপ আছে এ বি সি ডি এ লুপ ঠিক আছে রওনা দিতাছি এর থেকে আচ্ছা এইবার এখানে দেখো চার্জ অ্যাসাইন করানোর দরকার নাই আগেরবার কিউ পাঠাইছিলাম তারপরে কিউ1 d1 অনেক কিছু করছি এবার তারা চার্জ অ্যাসাইন করে দিয়া দিছে আমরা চিন্তা কইরালাম ঠিক আছে আমরা কি কাজে লাগবো q equals to c equals to q by b q equals to না b equals to q by c বুঝছো c equals to q by b b equals to q by c তাহলে এর থেকে রওনা দিছো কোন দিক থেকে যাইতেছো দিব নেগেটিভ হইব কারণ লোয়ার থেকে আয়া যাবে তাহলে কি লিখব q by লোয়ার থেকে আয়া যাইতেছে মাইনাস q by c1 গেল গাইডা এবার bc কোন দিক থেকে যাইতেছে দেখালো হায়ার টু লোয়ার হইলে পজিটিভ হইব তাহলে e2 হায়ার টু লোয়ার ড্রপ হয়ে যাচ্ছে পটেনশিয়াল এবার এই পাথ সিডি পাথ নেগেটিভ টু পজিটিভ নেগেটিভ টু পজিটিভ মাইনাস মাইনাস তাহলে এর সাইন হচ্ছে দিক মাইনাস q বাই c2 তারপর আয়ো কি গো এখন লোয়ার থেকে হায়ার হয়ে যাচ্ছে মাইনাস হইব মাইনাস e1 equals to 0 তাহলে minus q by c1 minus q by c2 equals to e1 minus e2 ঠিক আছে মাইনাস কমন লয়া লাই q ও কমন লয়া লাই 1 by c1 minus 1 by c2 equals to e1 minus e2 হ্যাঁ সরি মাইনাসটা এদিকে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে বাবা e2 মাইনাস e1 হয়ে যাবে ঠিক নেই আমরা q লাগবে তাহলে q ইকুয়ালস টু c1 plus c2 by c1 c2 equals to e2 minus e1 তাহলে q equals to e2 minus e1 into c1 c2 divided by c1 plus c2 হ্যাঁ এটা চার্জ পাই ঠিক আছে সরল তো জানতে চাইছি কি c1 আর c2 ঠিক আছে আমরা তো ফর্মুলা আছে তাহলে v1 = কি হইব q by c1 q1 এর কি আছে e2 minus e1 into c1 c2 by c1 plus c2 আর এর কি বললাম into c1 কেটে গেল তাহলে v1 আইব e2 minus e1 into c2 divided by c1 plus c2 এই আইব v1 v2 কি আইব
মেনো C2 হয় তো C2 যদি বাদ চলে যাবে ঠিক আছে এটা হলো আচ্ছা ছবিটা কইছে কোশ্চেনটা দেখো find the potential difference between the points A and B of the arrangement shown in figure আচ্ছা প্রথম মিটারে আমরা সিঙ্গেল চেয়ারাত লইয়ে মানে মেকআপ টেকআপ সরাই দিতাছি এটা ঠিক আছে মেকআপ টেকআপ সরাই দিলে সার্কিটটারে এই দিক থেকে দেখানোর চেষ্টা করব সার্কিটটারে আমরা কি করতেছি জানো এমনে এন্টি ক্লকওয়াইজ ঘুরাই দিতাছি ঠিক আছে এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরাই দেই তাহলে কি আইবো এই 12 ভোল্টের থেকে শুরু করতেছি কত 4 মাইক্রোফ্যারাড পাইবো কেমনে ঘুরাইছি সার্কিটটারে এই ঘুরাইছি ঠিক তাহলে এই যদি ঘুরাও 12 ভোল্ট আয়া বললো এখানে 4 মাইক্রোফ্যারাড গেল এখানে এই 24 ভোল্ট এই পাথে উঠে আইবো সেম এরপর নিচে আয়া বলবো 2 মাইক্রোফ্যারাড ঠিক আছে তাহলে এবার আমরা জিনিসপত্র ডিজাইন ঠিকঠাক থাকে এটা 12 ভোল্ট এটা 24 ভোল্ট এটা হইতাছে আমরা ঘুরাইছি 4 মাইক্রোফ্যারাড আর এটা 2 মাইক্রোফ্যারাড ঠিক আছে এবার এ পয়েন্ট কই 20 এ পয়েন্ট এখানে দেখো আর বি পয়েন্ট কই এইখানে ঠিক নেই দেখো ভালো করে চেক করে দাও ঠিক আছে এর মতো নিচে কোন দুইটা নাম দিয়া দাও সি আর ডি এবার কেভিএল লাগাই দাও ঠিক না কি বাত লইবা সিডিবিএসসি চলে লুপ লইতাছি তো এস কি লুপ এ সি ডি বি এর লুপ লইবা এই যাইতাছো তাইলে রাস্তা জানো উল্টা পাল্টা না তাইলে এদিকে এই যাইতাছো কি হইব লোয়ার দিকে হায়ার যাইতাছি -12 এবার C equals to Q by B B equals to Q by C কথা তো কিছু কওয়া নাই তাহলে চার্জ পাঠাই দিব চার্জ অ্যাসাইন করতে হইব ঠিক আছে তাহলে এখান থেকে কিউ রে পাঠাই দেই কিউ তার কোনো কিছুই তো নাই তাহলে এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ আবার আয়া করতেছে কিউ যাইতেছে এটা প্লাস কিউ মাইনাস চার্জ অ্যাসাইন করে দেব তাহলে কিউ বাই সি কি এর থেকে সাইন কি হইব প্লাস না মাইনাস এটা প্লাস কিউ বাই সি কত 4 প্লাস কিউ হায়ার থেকে লোয়ার আর এটা হায়ার থেকে লোয়ার না এটা তো 24 সেলে যাবে না হ্যাঁ হায়ার থেকে লোয়ার কিউ বাই 2
কোনখান থেকে শুরু করছিলাম? এখান থেকে শুরু করছিলাম, আয় বসে। তাহলে q/4 প্লাস q/2 ইকুয়ালস টু হইব -12। তাহলে 4 3q ইকুয়ালস টু -12। তাহলে q হইব -16 মাইনাস আছে না? মাইনাস আছে না? এই যে -12 প্লাস 24 প্লাস 12 এদিকে গেলে -12 কিউ বাই দিছে। এবার বাই করে নাও, আমরা ইয়ে কি আছে এখানে পটেনশিয়াল কি হইব? C1 এর জায়গা যদি ধরি C equals to q by b, q by b, b equals to q by c, b1 দিয়া দেই, c1 দিয়া দিতাছে। তাহলে চার্জ -16 আর c1 কত 4, তাহলে -4 ভোল্ট হইব এখানে। আর এটা কি হইব -16 বাই 2 -8 ভোল্ট। এ আর বি পয়েন্টের মধ্যে কইছে, তাহলে -8 ভোল্ট। নেক্সট এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি দিছে ছবিটা দেখো। চারটা প্লেট দেওয়া আছে এই ক্যাপাসিটরে, চারটা প্লেট দেওয়া আছে। প্রত্যেকটা প্লেটের মধ্যে ডিসটেন্স হইতাছে d। ঠিক আছে, এআর এ রাখা আছে। এবার কইছে ফার্স্ট আর থার্ড প্লেটে একটা ওয়্যার দিয়া কানেক্ট করে দিছে। এইটা এই প্লেটটা আর এই প্লেটটার মধ্যে ব্যাটারি লাগাইছে। ঠিক আছে, কইছে কোশ্চেন ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন A and B। আচ্ছা, A আর B দিছে এখানে। ঠিক আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর টপিক, টপিক না শুধু হট টপিক। কোনটা? এটা তো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের তোমার থিওরি, এটা বুঝো না, দেখো তারপরে এটা বুঝো। ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন A and B। এটা পারপাসটা কি একটু পরে বলবো। আচ্ছা, দেখো হয়েছে। এবার দেখো শুরু করুন। আচ্ছা, এবার দেখো এটা যদি ভি হয়, এটা 0, তাহলে এই প্লেটটাতে 0 দিতে পারি, এটাতে ভি দিতে পারি। আর এই দুইটা জানা নাই, x এটাও সেম আছে, x লাগাই দিলাম। তাহলে আমরা জিনিস কি কি দেখো,
এ আর 0 এ আর 0 মানে কি এ আর বি সরি এর পটেনশিয়াল হইতাছে ভি বি এর পটেনশিয়াল হইতাছে 0 ঠিক আছে আর আরেকটা পয়েন্ট আছে x ধরো x পয়েন্ট এইখানে বেটা এইবার দেখো a আর x এর মধ্যে একটা ক্যাপাসিটর আছে a আর x এর মধ্যে একটা ক্যাপাসিটর v আর x v মানে আবার a আর x এর মধ্যে একটা ক্যাপাসিটর তারপর একটা x আর 0 এর মধ্যে একটা ক্যাপাসিটর শেষ তো এবার এটার ঠান্ডাটা শুনো কয়টা প্লেট নিছো কয়টা ক্যাপাসিটর পাইছো তিনটা ক্যাপাসিটরের লিগে কয়টা প্লেট লাগার কথা 6টা প্লেট লাগার কথা 4টা প্লেট দিয়া তিনটা ক্যাপাসিটর পাইছে ঠিক আছে এই প্লেটটা এটারও সার্ভ করতেছে এটারও সার্ভ করতেছে ওইটার ঠান্ডা হইলো এই প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স সি 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 ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করো এই যেটা কি কো 2c আর c সিরিজে যাইবো না 1/2c প্লাস 1/c তাহলে 2c 3 তাহলে c ইq হইব 2c/3 এইখানে c এর জায়গায় আরেকটা জিনিস বসাইতে পারবো যেহেতু এয়ার এ রাখছে কইছে c epsilon naught a by distance এর কথা কইয়া দিছে এই আছে c 2/3 epsilon naught a by d